ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই গুই নামের একজন মেয়েকে, আর সে একটি খুবই ধনী ব্যবসায়ীর পরিবারের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই সে তার বাবার অসম্ভব আদরের ছিল, কিন্তু হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় তার বাবার মৃত্যু হলে তাদের সুখের জীবন এক মুহূর্তে ভেঙে যায়। এরপর গুইয়ের মা তার ভবিষ্যতের কথা ভেবে পড়াশোনার জন্য তাকে বিদেশে পাঠিয়ে দেন। টানা 4 বছর পড়াশোনা শেষ করে গুই আবার নিজের শহরে ফিরে আসেন। অন্যদিকে আমরা মিং নামের একটি ছেলেকে দেখতে পাই, যে শহরের এক বিখ্যাত ব্যবসায়ীর ছোট ভাই, কিন্তু ব্যবসার প্রতি তার কোনো আগ্রহী ছিল না। সে সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়াতো এবং তার পছন্দের কাজই এটা। গুই যখন শহরে ফিরে বাড়ির পথে যাচ্ছিল, তখন রাস্তায় একটি কুকুর দেখে তাকে আদর করতে নেমে যায়, কিন্তু অসাবধানতা বশত তার ব্যাগটি রাস্তার মাঝখানে পড়ে থাকে। ঠিক তখনই মিং বাইক নিয়ে সেখানে এসে ব্যাগে আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। মিংয়ের পায়ে আঘাত লাগলে গুই ভয় পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর নতুন বিপদ দেখা যায়, কারণ মিংয়ের দামি হেলমেটটি সেখান থেকে হারিয়ে গিয়েছে। হেলমেট খুঁজে না পেয়ে মিং খুব রেগে গিয়ে গুইকেই দোষ দিতে শুরু করে। গুই টাকা দিতে চাইলে বুঝতে পারে তার কাছে যথেষ্ট টাকা নেই, তাই পরে টাকা দেবে বলে যোগাযোগ রাখার জন্য মিংকে নিজের উইসেটে অ্যাড করে নেয়। যদিও মিংয়ের মনে সন্দেহ থেকেই যায় যে হয়তো সে আর টাকা দেবে না। এরপর গুই নিজের বাড়িতে পৌঁছে খুব আশা করে যে মাতাকে দেখে ভীষণ খুশি হবে, কিন্তু দরজা বন্ধ পেয়ে সে হতবাক হয়ে যায় এবং শেষ পর্যন্ত জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। বহুদিন পর নিজের বাড়িতে ফিরে এসে এতটাই আনন্দিত হয়ে পড়ে যে পুরো বাড়িতে ভিডিও করতে শুরু করে, কিন্তু বাড়িতে মাকে না পেয়ে সে একা একাই ঘুরছিল। ঠিক তখনই একজন লোক বাড়ির ভেতরে ঢুকলে গুই তাকে চোর ভেবে ভয় পেয়ে যায় এবং কষ্ট করে তাকে ধরে ফেলে। এমনকি ঘটনাটি ভিডিও করতে থাকে এবং বলে সে নাকি চোর ধরেছে। এরপর সে পুলিশে ফোন করে লোকটিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ পর পুলিশ এসে উল্টো গুইকেই ধরে নিয়ে যায়, কারণ আসলে বাড়িটি সেই লোকেরই ছিল। পরে রাতে গুই তার মায়ের সঙ্গে তাদের আসল বাড়িতে আসে, যে এখন একেবারেই ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। বাবার মৃত্যুর পর তাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ায় সব সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছিল, কিন্তু বিদেশে থাকায় গুই এই সব কিছুই জানতো না। অন্যদিকে আমরা মিং ও তার বড় ভাইকে দেখতে পাই, যেখানে ভাই তাকে কোম্পানির সিওর চেয়ারে বসিয়ে বলে কিছুদিনের জন্য কোম্পানির দায়িত্ব নিতে, কারণ সে নিজের স্ত্রীকে নিয়ে বাইরে যেতে চায়। এই কথা শুনে মিং ভয় পেয়ে সরাসরি না করে দেয়, কিন্তু তার ভাই কোনো কথা না শুনেই তাকে অস্থায়ী সিও ঘোষণা করে দেয়। বাধ্য হয়ে পরের দিন মিং অফিসে এসে কর্মচারীদের সঙ্গে কাজ শুরু করে। এদিকে সকাল হতেই গুই তার মায়ের সঙ্গে নতুন বাড়ি পরিষ্কার করতে শুরু করে, কিন্তু সে কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছিল না। অফিসের বিশাল কাজের চাপ দেখে মিংয়ের মাথা ঘুরে যায়। বিরক্ত হয়ে বেরিয়ে যেতে গিয়েও কর্মচারীদের মন দিয়ে কাজ করতে দেখে আবার নিজের কেবিনে ফিরে আসে এবং কাজ করতে করতে টেবিলেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিং অফিস মিটিংয়ে ঘোষণা করে আজ থেকে কেউই আর ওভারটাইম করবে না। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে গুই বন্ধুদের সঙ্গে একটি রেস্টুরেন্টে গেলে খাবারের দাম বেশি হওয়ায় সে কিছুই খেতে পারে না। ঠিক তখনই মিং ফোন করে হেলমেটের টাকা চাইলে গুই একটি নকল হেলমেট কিনে পাঠিয়ে দেয়, কিন্তু মিং বুঝতে পারে এটি নকল, তাই ফোন করলে গুই ফোন কেটে তাকে ব্লক করে দেয়। এরপর টাকা জোগাড়ের জন্য গুই নিজের কাছে থাকা সব জিনিস নিয়ে বাজারে বিক্রি করতে যায়। যদিও প্রথমে কেউ কিছু কিনতে চায় না, পরে এক ব্যক্তি তাকে বিরক্ত করতে শুরু করলে গুই বিপদে পড়ে যায়। তখন মিং সেখানে এসে তাকে সাহায্য করে, কিন্তু গুই তাকে ভুল বোঝে কথা শুনে চলে যায়। কাজের খোঁজে অনেক জায়গায় ইন্টারভিউ দিলেও কেউ তাকে নেয় না। শেষ পর্যন্ত অনেক কষ্টে একটি ক্যাফেতে চাকরি পায়। একদিন সেখানে তার এক বান্ধবী এলে গুই নিজেকে লুকানোর অনেক চেষ্টা করলেও বান্ধবী সব বুঝে যায় এবং তাকে একটি কোম্পানির ঠিকানা দেয়, কিন্তু ক্যাফের সামান্য আয়ে সংসার চলছিল না। টাকা কম থাকায় গুই ও তার মা একটি বার্গার ভাগ করে খেতেও বাধ্য হয়। এসব দেখে গুই পরের দিন সেই ঠিকানায় ইন্টারভিউ দিতে যায়, কিন্তু কোনো অভিজ্ঞতা না থাকায় প্রথমে তাকে নেওয়াই হচ্ছিল না। ঠিক তখন কিছু ফরাসি ক্লায়েন্ট এলে গুই সাবলীলভাবে তাদের সঙ্গে ফরাসি ভাষায় কথা বলে এবং একটি বড় চুক্তি সম্পন্ন করতে সাহায্য করে। ফলে কোম্পানির সিও তাকে চাকরি দিতে রাজি হয়ে যায়। পরদিন অফিসে যোগ দিলে নতুন হওয়ার কারণে এক সহকর্মী তাকে দিয়ে অনেক কাজ করাতে থাকে। এরপর একদিন বস জানায় এইটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য অন্য একটি কোম্পানিতে যেতে হবে, কিন্তু কেউ যেতে রাজি না হওয়ায় গুই নিজেই সেখানে যায়। প্রচণ্ড দুশ্চিন্তা নিয়ে মিটিং রুমে ঢুকতেই সে হতভম্ব হয়ে যায়, কারণ টেবিলের ওপারে বসেছিল মিং, যার সঙ্গে তার আগের সব ঝামেলার শুরু হয়েছিল। মিকে দেখেই গুই মিটিংয়ের সব কিছু ভুলে ওর কোম্পানির ব্যাপারে উল্টাপাল্টা বলতে শুরু করে। বেশ কিছুক্ষণ মিংকে কথা শুনিয়ে গুই ওখান থেকে সোজা বাড়ি ফিরে যায়। পরের দিন অফিসে এসে গুই তো অনেক চিন্তায় ছিল, কারণ আগের দিনও কাজের ওখানে গিয়ে যা করেছে তা তো ওকে বকা শুনতেই হবে। তবে অফিসে ঠিক তার উল্টোটা হয়। ওর প্রশংসা করে বলে
ওর জন্যই নাকি মিংয়ের কোম্পানির সাথে ওদের ডিলটা ফাইনাল হয়েছে। এটা জানতে পেরে গুই মিংকে ধন্যবাদ জানাতে ওর অফিসে যায়। তবে মিংকে সাহায্য করার বদলে ওই একের পর এক গন্ডগোল করতেই থাকে। এইসব দেখে মিং রেগে গেলে গুই অফিসের ভেতরে তেমন একটা সুবিধা করে উঠতে পারছিল না, যে কারণে ও পার্কিংয়ে মিংয়ের গাড়ি পরিষ্কার করতে গিয়ে ওর গাড়িটাই ফেলে দেয়। এ দেখে মিংয়ের মাথা তো পুরোটাই খারাপ হয়ে যায়। পরের দিন গুই ঘরে ডেকোরেশনের কাজ করছে, তখন একটা গিফট পার্সেল আসে। ওই গিফটের মধ্যে একটা পারফিউম ছিল, সাথে একটা 5 স্টার হোটেলে 2 দিন সময় কাটানোর একটা ভাউচার ছিল। গুই ঠিক করে এই পারফিউমটা ও মিংকে জন্মদিনের উপহার হিসেবে দেবে। ওদিকে দেখা যায় অফিসে অনেকেই মিংয়ের উপহার দিলে মিং কারোরই উপহার নেয় না, কারণ ওর নাকি জন্মদিনের উপহার একদমই পছন্দ নয়। এর মধ্যেই গুই মিংকে ওই পারফিউমটা দিলে মিং সেটা ফিরিয়ে দেওয়ার আগেই গুই সেখান থেকে চলে যায়। তাই মিং গিফট বক্সটা খুললে সেখানেও পারফিউমের সাথে ওই হোটেলের কার্ডটাও পায়, যেটা ভুল করে গুই ওই বক্সের মধ্যেই রেখে দিয়েছিল। মিং তো কার্ড পেয়ে ভাবতেই লাগে গুই কেন ওকে কার্ড দিল। এর মধ্যে গুই ওকে কিছু বলার জন্য কেবিনে আসলে মিং বলে, আমি জানি তুমি কি বলতে এসেছো। এই বলে মিং যখন গুইকে ওই কার্ডটা দেখায়, গুই তো বোঝা যায় মিং কি বলতে চাইছে। গুই ওই কার্ডটা নেওয়ার জন্য হাত বাড়ালে মিং ওটা কিছুতেই দিতে চাইছে না। কার্ড নিতে তো রীতিমতো দুজনের মধ্যে হুড়হুড়ি লেগে যায়। তবে শেষমেশ কার্ডটা মিংয়ের কাছে থাকে। পরের দিন গুই মিংয়ের সাথে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। তখন গুইয়ের মা কোনো সমস্যায় ফেসে গেছে এই বলে ওকে রেস্টুরেন্টে আসতে বলে। গুইকে চিন্তায় দেখে মিং ওর সাথে রেস্টুরেন্টে যায়। গুইয়ের মা যে রেস্টুরেন্টে কাজ করত সেখানে উনি ফোন চুরি করেছে এমনটা বলা হলে মা বারবারই বলতে থাকে সে এমন কোনো কাজ করেনি, কিন্তু কেউই তার কোনো কথাই বিশ্বাস করছিল না। এমনকি রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরা অফ থাকায় কোনো ভিডিও রেকর্ডও হয়নি। তখনই মিং বলে সে একজন হ্যাকার এবং বন্ধ সিসিটিভি থেকেও সে ফুটেজ বের করতে পারবে। এই শুনে রেস্টুরেন্টের ওনার মিংকে নিয়ে ভেতরে গেলে কিছুক্ষণ পর বাইরে এসে মিং বলে আসল অপরাধীর সন্ধান পাওয়া গিয়েছে, যাকে এখনই পুলিশ ধরে নিয়ে যাবে। মিংয়ের কথায় ভয় পেয়ে যে মেয়েটা গুইয়ের মাকে ফাঁসানোর চেষ্টা করেছিল সে সবার সামনে নিজের দোষ স্বীকার করে নেয়। ফলে গুইয়ের মা নির্দোষ প্রমাণিত হয়। পরে গুই মিংকে ধন্যবাদ জানাতে এলে মিং বলে আমি তো আসলে সিসিটিভির কোনো কাজই করতে পারি না, এটা তো শুধুমাত্র একটা প্ল্যান ছিল। গুই মনে মনে ভাবে মিংকে দেখতে বোকাশোকা হলেও আসলে ও অনেক স্মার্ট। রাতে বাড়ি ফিরে মা গুইয়ের জন্য ভালো ভালো রান্না করবে বলে ঠিক করে, কিন্তু শেষমেশ দেখা যায় রান্না তো অনেকে দূরের কথা, মা রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পরের দিন অফিসে ওর বস গুইকে বলে মিংয়ের কোম্পানিতে ওকে একটা মিটিংয়ের জন্য যেতে হবে, কিন্তু মিটিংয়ে যাওয়ার মতো ভালো কোনো ড্রেসই ওর কাছে না থাকায় ওর বান্ধবীর থেকে একটা ড্রেস নিয়ে আসে। এরপর গুই সেই ড্রেস পরে মিটিংয়ে চলে যায়, যেখানে ওকে দেখে মিং তো হা করে ওকেই দেখে চলেছে। কোম্পানির বাকি কারোরই গুইয়ের প্রজেক্ট পছন্দ হয় না, যে কারণে ওরা অন্য কোম্পানিকে সিলেক্ট করে। এতে গুই অনেকটাই আপসেট হয়ে গেলে ও মিংয়ের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু কোম্পানির ডিরেক্টর গুইকে এটা করা থেকে আটকায়। এতে গুই একটু রাগ করে ওখান থেকে বের হতে গেলে তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে ওর ড্রেসে কফি পড়ে যায়। মিং গুইকে সাহায্য করতে ছুটে আসলেও ততক্ষণে গুই ওখান থেকে চলে যায়। পরে বাড়ি ফিরে গুইয়ের মা ওই ড্রেসটা পরিষ্কার করতে ওকে সাহায্য করছিল, কিন্তু ড্রেসে দাগ থাকায় দাগ তুলতে গিয়ে মা তো পুরো ড্রেসটাই জ্বালিয়ে দেয়। এতে তো গুইয়ের অবস্থা অনেক খারাপ। গুই তো প্রচন্ড চিন্তায় পড়ে যায় ও এখন কি করে এত দামি ড্রেসটা বান্ধবীকে ফিরিয়ে দেবে। অন্যদিকে মিংকে দেখা যায় ও একটা শপে ঘুরতে ঘুরতে গুইয়ের ওই ড্রেসটা দেখতে পায়, যেটা আগের দিন কফি পরে নষ্ট হয়ে গিয়েছিল। মিং গুইয়ের জন্য ওই ড্রেসটা নিয়ে আসে, যেটা মিংয়ের অ্যাসিস্ট্যান্ট দেখতে পেয়ে ওদের কোম্পানির ডিরেক্টরকে বলে দেয় যে আমাদের নতুন বস খুব তাড়াতাড়ি প্রেমে পড়তে চলেছে। যদিও ডিরেক্টর এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না। ওদিকে গুইয়ের মা একটা ভালো চাকরি জোগাড় করে নেয়, তাই রাতের বেলা মা মেয়ে একসাথে বসে আনন্দ করছে। তখনই একজন ব্যক্তি ওদের বাড়িতে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে, কারণ ওই ব্যক্তি ওদের থেকে অনেক টাকা পেত। এতে ওরা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। তবে মিং রাতের বেলা গুইয়ের সাথে দেখা করতেই ওদের বাড়ি আসছিল, তো ওই লোকটাকে গুইদের ভয় দেখাতে দেখে মিং ওকে ফাঁকিয়ে দেয়। লোকটা একটা সাইনবোর্ড ওখানে লাগিয়ে গিয়েছিল, যেখানে লেখা ছিল গুই এবং তার মা ওই ব্যক্তির পাওনা টাকার শোধ দিচ্ছে না। মিং ওই কারটা খোলার চেষ্টা করছিল, তখনই কারো সারা শব্দ না পেয়ে গুই একটা লাঠি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর না বোঝে মিংকে মারতে শুরু করে। তবে যখনও দেখে মিং ওখানে রয়েছে তখনও মিংকে সরি বলে, যদিও মার খেয়ে মিংয়ের তখন অনেক রাগ হয়ে গিয়েছে আর ও গুইয়ের জন্য আনা ড্রেসটা না দিয়ে চলে যায়। পরের দিন অফিসে মিংয়ের অ্যাসিস্ট্যান্ট দেখে মিং এখনো গুইকে ড্রেসটা দিতে পারেনি, তবে প্ল্যান করে একটা ইনভাইটেশন কার্ড দিয়ে মিংকে বলে গুই আজ তোমাকে ডিনারে ইনভাইট করেছে,
ওদিকে গুইকে একটা ইনভাইটেশন কার্ড দিয়ে বলে, মিং আজ তোমাকে ডিনারে ইনভাইট করেছে। মিং তো ওই সেক্রেটারির সামনে এমন হাবভাব দেখায় যেন গুইয়ের ইনভাইটেশন পাওয়াটা ওর কাছে খুব নর্মাল। কিন্তু সেক্রেটারি চলে যাওয়া মাত্রই মিং ওই ইনভাইটেশন কার্ডটা দেখতে থাকে, আর ওর মুখের হাসিতে বোঝা যায় ও গুইয়ের সাথে ডিনারে যেতে পেরে কতটা খুশি হয়েছে। ডিনারের ইনভাইটেশন পেয়ে দুজনেই রাতে রেস্টুরেন্টে চলে আসে। এরপর মিং এখানে এলে ওরা দুজন একসাথে ডিনার করে। মিং ওরানার ড্রেসটা গুইকে দেয়, যদিও গুই ওটা নিতে চাইছিল না, কিন্তু মিং জোর করে ড্রেসটা ওকে রাখতে বলে। ডিনার শেষে মিং গুইকে নিজের বাইকে করে বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন মিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে জিজ্ঞেস করে, কি বস, কালকে ডেটটা কেমন ছিল? কথাটা মিং একটু এড়িয়ে যায়। ওরা একটা বিজনেস মিটিংয়ে গেলে সেখানে মিং ওর এক এমপ্লয়িকে জিজ্ঞেস করে মেয়েদের কেমন ছেলে পছন্দ হয়। তো বসের মুখে এমন কথা শুনে এমপ্লয়ি তো রীতিমতো ঘাবড়ে যায়। ওদিকে গুই ওর বসকে বলে, তোমাকে নতুন প্রজেক্টের জন্য ভালো করে কাজ করতে হবে, আর যাতে এবার আমরা মিং এর কোম্পানির সাথে কোলাবোরেট করতে পারি। কিছুদিন পর প্রেজেন্টেশনের দিন চলে আসলে গুই আবার আগের থেকে অনেক ভালো পপকর্নের আইডিয়া দেয়। এতে মিং এর কোম্পানি ওদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। ফলে গুই মিংকে ধন্যবাদ জানাতে ওর কেবিনে আসে। আর সেখানে কথায় কথায় ওরা জানতে পারে আগের দিন মিং এর অ্যাসিস্ট্যান্ট মিথ্যে কথা বলার জন্য ডিনার অ্যারেঞ্জ করেছিল, যে কারণে মিং এবার গুইকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। পরের দিন ওরা দুজন মিটিং রুমে বসে কাজ করছে। তখন এই কাজ করতে করতে ওরা একে অপরের কাছাকাছি চলে এলে দুজনেই একটু লজ্জায় পড়ে যায়। এদিকে কোম্পানির ডিরেক্টর এবং মিং এর অ্যাসিস্ট্যান্ট ওদের দুজনকে এইভাবে দেখে ওখান থেকে চলে যায়। কিছুদিন পর গুইয়ের ল্যাপটপে সমস্যা হলে মিং ওটা ঠিক করার চেষ্টা করছিল, তবে ও ল্যাপটপে গুইয়ের কিছু ফটো দেখে মুচকি মুচকিই হাসছে। আর যদিও গুই এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে সোফায় ঘুমিয়ে পড়লে মিং একটা বই দিয়ে ওর মুখ ঢাকার চেষ্টা করে যাতে ওর মুখে রোদ না পড়ে। এরপর ওরা গ্রামে পৌঁছে গেলে সেখানে মাটির রাস্তা দিয়ে দুজন গ্র্যান্ডপার বাড়ি যাচ্ছিল, কিন্তু হঠাৎই গুই হাঁটতে হাঁটতে কাদার মধ্যে পড়ে যায়। ওর জুতো পুরো কাদায় ভরে যায়। তবে ওইভাবে ওরা গ্র্যান্ডপার বাড়ি পৌঁছায়। গুই সেখানে অদ্ভুত রকমের একটা পপকর্নের মেশিন দেখতে পায়, যেটা ওর অনেক ভালো লেগেছিল। গ্র্যান্ডপাও ওদের সাথে সময় কাটিয়ে অনেক খুশি হয়। এরপর রাতে বাড়ি ফেরার সময় মিংয়ের ড্রাইভার ফোন করে জানায় তাদের গাড়িতে সমস্যা হওয়ায় আজ রাতে তারা বাড়ি ফিরতে পারবে না, তাই সেই রাত্রে ওদের গ্র্যান্ডপার বাড়িতেই থাকতে হবে। রাতে একসাথে বসে আগুন পোহানোর সময় ওরা দুজন দুজনের পরিবারের ব্যাপারে কথা বলছিল, যেখানে গুই বলে বাবার মৃত্যুর পর তার জীবনের সবকিছু বদলে গিয়েছে। অন্যদিকে মিং বলে দাদা শহরে না থাকায় কোম্পানি সামলাতে গিয়ে সে বুঝতে পারছে এটা কতটা কঠিন। এরপর দুজন একসাথে বসে আকাশের তারা দেখতে থাকে। শহর থেকে অনেক দূরের গ্রামের এমন পরিবেশ তাদের খুব ভালো লাগছিল। তবে রাতে গ্র্যান্ডপা বলে বাড়িতে মাত্র একটাই রুম আছে, তাই সবাইকেই এক রুমেই থাকতে হবে। পাশাপাশি শুয়ে থাকলেও মিঙার গুই কারোরই ঘুম আসছিল না। কিছুক্ষণ পর গ্র্যান্ডপা এমন জোরে নাক ডাকতে শুরু করে যে ওরা দুজন সারা রাত ঠিকমতো ঘুমাতেই পারে না। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে গুই ডিমটাও ঠিকমতো সুলি খেতে পারছিল না, তাই মিং ওর জন্য খাবারটা রেডি করে দেয়। রাতে বাড়ি ফিরে গুই ডিনার করছিল, তখনই মিং ওকে ফ্যাক্টরিতে কিছু কাজের সাহায্যের জন্য ডাকে। গুই সাহায্য করতে এলে ওরা দুজন মিলে সব কাজ শেষ করে দেয়। তবে পরের দিন সকাল হতে না হতেই গুইয়ের জীবনে নতুন সমস্যা আসে। সে যে কোম্পানিগুলোর সাথে ডিল করছিল তার মধ্যে একটি কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় অফিস থেকে জানানো হয় ওই কোম্পানির জন্য যত টাকা লস হয়েছে তা গুইকেই দিতে হবে। গুই ওই কোম্পানির সিওর সাথে দেখা করতে লুকিয়ে লুকিয়ে সেখানে ঢুকে পড়ে, কিন্তু গার্ড তাকে সিকিউরিটি রুমে আটকে রাখে। কিছুক্ষণ পর মিং সেখানে এলে সে গুইকে সারিয়ে নিয়ে বলে তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। গুইকে সাহায্য করতে মিং তার সব দামি গাড়ি বিক্রি করে দেয় যাতে সেই টাকা দিয়ে গুইকে সাহায্য করতে পারে। পরে ডিরেক্টরের সাথে দেখা হলে গুই জানতে পারে মিং তার জন্য নিজের সব গাড়ি বিক্রি করেছে। এটা শুনে গুই অবাক হয়ে যায় এবং ভাবে মিং তার জন্য এমনটা কেন করলো। মিং তাকে সাহায্য করেছে জেনে গুই রাতে ফ্যাক্টরিতে এসে তাকে সাহায্য করে, আর সারা রাত কাজ করতে করতে দুজন সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালের ফ্যাক্টরিতে অন্য অন্য এমপ্লয়িরা এসে ওদের দুজনকে এভাবে ঘুমাতে দেখে লজ্জায় পড়ে পালিয়ে যায়। যদিও কিছুক্ষণ পর ফ্যাক্টরি থেকে এই খবর অফিসে হট টপিকে পরিণত হয়। সবাই ভাবে মিং আর গুই একে অপরকে ডেট করছে। কিছুক্ষণ পর ওরা দুজন একসাথে অফিসে আসলে সব এমপ্লয়িরা এক এক করে লিফট থেকে নেমে যায় যাতে ওরা দুজন একটু সময় কাটাতে পারে। গুই প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও পরেও পুরো বিষয়টা জানতে পারে, তাই মিংকে লুকিয়ে লুকিয়ে দেখা করতে বলে। গুই মিংকে বলে অফিসের সবাই ভাবছে আমরা নাকি ডেট করছি, তো তোমাকে সবার সামনে সত্যিটা বলতে হবে যে আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। এর মধ্যেই মিং এর সেক্রেটারি একজন এমপ্লয়িকে নিয়ে ওখানে আসলে ও তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়, আর এ দেখে মিং ইচ্ছে করে ওর পেছনে যায়। কিছুক্ষণ পর গুই অফিসে আসলে বসকে মিং এর থেকে দূরে থাকতে বলে,
কারণ অফিসের সবাই ওদের নিয়েই কথা বলছে। বসের কথায় ও মিংকে এড়িয়ে চলবে বলে ঠিক করে, কিন্তু মিং ওর পিছু ছাড়লে তো বাধ্য হয়ে গুই ওর বসকে সুপারমার্কেটে ডেকে পাঠায়। তবে ওদের দুজনকে একসাথে দেখে মিং অনেকটাই রেগে গিয়েছিল, যদিও চালাকি করে মিং দুটো মুভির টিকিট বুক করে নেয়। গুইয়ের বস ওদের সাথে যেতে চাইলে মিং বলে সব টিকিট শেষ হয়ে গেছে, যদিও শেষ পর্যন্ত সিনেমা হলেও শান্তি নেই। সেখানে গুইয়ের কলিগরা সিনেমা দেখতে আসলে গুই মিংয়ের আড়ালে লুকিয়ে থাকে, যদিও এতে মিংয়ের তো ভালোই লাগছিল। তাই সিনেমার শেষে সবাই হল থেকে বেরিয়ে গেলেও মিং গুইকে নিজের থেকে আলাদা করছে না। পরের দিন অফিসের সবাই গুইকে চেপে ধরে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে জানার জন্য। তো কি বলবে বুঝতে না পেরে গুই বলে দেয় ফেমাস রাইটার লিং ওর বয়ফ্রেন্ড। এই খবরটা হাওয়ার বেগে ছড়িয়ে পড়লে মিংয়ের অ্যাসিস্ট্যান্ট তা জানতে পারে এবং মিংকে এই কথা জানালে মিং তো বিশ্বাসই করতে পারছিল না গুইয়ের কোনো বয়ফ্রেন্ডে থাকতে পারে। মিং এই ব্যাপারে গুইয়ের সাথে কথা বলতে গেলে গুই ওকে এড়িয়ে যেতে থাকে। এতে মিংয়ের রাগ হলেও ও হাল ছাড়তে রাজি নয়। ও বারবার ওই গুইকে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করছে। শেষমেশ গুই ওকে বলে দেয় লিং আমার বয়ফ্রেন্ড। গুইয়ের মুখে এমন কথা শুনে মিংয়ের তো মোটেই ভালো লাগে না। এরপর আসল সত্যিটা জানবে বলে মিং তার অ্যাসিস্ট্যান্টের সাথে রাইটার লিংয়ের সাথে একটা প্রজেক্ট সাইন করে। ওদিকে অফিসের ডিরেক্টর যে কোনোভাবেই মিংকে পরাস্ত করতে চায়, কিন্তু সবকিছুর মাঝেও মিং খুব ভালোভাবে কোম্পানি চালাচ্ছে দেখে ডিরেক্টরের তা সহ্য হচ্ছিল না। আসলে ডিরেক্টর এমনটা করছিল কারণ মিং যদি ভালোভাবে কোম্পানি চালাতে পারে তাহলে মিংয়ের দাদা একেই পরবর্তী সিও বানাবে। এরপর একদিন কোম্পানির একটা ইভেন্ট গুই লিংয়ের সাথে আসবে বলে ঠিক করে। ইভেন্টের দিন ওরা দুজন পার্কিংয়ে দাঁড়িয়ে কথা বলছে। তখনই ওদের কথায় জানা যায় গুই এবং লিং একসাথে বিদেশে পড়াশোনা করত, যে কারণে ওরা একে অপরকে চেনে এবং ওদের এই কথাগুলো পেছন থেকে মিং শুনে ফেলে। ওদের কথায় মিং বুঝে যায় গুই আসলে লিংয়ের সাথে মিথ্যে সম্পর্কের অভিনয় করছে, যাতে অফিসের কেউই গুইয়ের মিংকে নিয়ে কথা বলতে না পারে। সব সত্যি জানতে পেরে মিং ঠিক করে ও এবার গুইকে মজা দেখাবে, যে কারণে ও আবার গুইকে এড়িয়ে চলতে শুরু করে। এমনকি ও তো এটাও বলে দেয় গুইয়ের বয়ফ্রেন্ড আছে, এতে ওর কোনো সমস্যা নেই, যেটা শুনে গুই একটু আপসেট হয়ে যায়। ওদিকে মিংয়ের অ্যাসিস্ট্যান্টকে দেখে লিংয়ের ওকে অনেক পছন্দ হয়, যে কারণে ও পার্টিতে সবার সামনে বলে দেয় গুইয়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই, ওরা শুধুমাত্র ভালো বন্ধু। এই শুনে মিং মুচকি মুচকি হাসলে গুই অনেক রেগে যায়। তো মিং গুইকে মানানোর জন্য ওকে নিয়ে ঘুরতে যায়, যেখানে ওরা দুজন সারাদিন একসাথে অনেক আনন্দ করে। রাতের বেলা মিং গুইয়ের সাথে ওর বাড়িতে ডিনার করতে আসে। মিংকে দেখে গুইয়ের মায়ের অনেক ভালো লাগে, তাই গুইয়ের মা ওকে বলে মিংকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। এরপর অফিসে গুইয়ের বস ওকে একটা প্রজেক্টের কাজ করতে দিলে গুই বসকে বলে কাজ শেষ করতে একটু সময় লাগবে, যদিও এতে বসের কোনো আপত্তি ছিল না, কারণ সে গুইকে লাইক করতে শুরু করেছিল, তাই একটু তো গুইয়ের জন্য করতে পারবে। কিছুদিন পর গুইয়ের বাড়ির এয়ার কন্ডিশনার খারাপ হয়ে গেলে ওখানে মিং ওটা ঠিক করতে ওকে সাহায্য করে। এতে মায়ের সাথে মিংয়ের আরও ভালো সম্পর্ক হয়। তবে মিং এখনও গুইকে ইমপ্রেস করতে পারেনি, তাই ওকে ইমপ্রেস করতে মা এবার মিংকে সাহায্য করবে এমনটা বলে। এরপর গুই ওর কাজের জন্য একটা ব্লগারের সাথে দেখা করতে পাহাড়ি অঞ্চলে গেলে সেখানে রাতের অন্ধকারে ও ফেসে যায়। ওদিকে মিং গুইয়ের কলিগদের থেকে এই খবরটা পেয়ে সেই রাতেই গুইকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে। অন্ধকারের মধ্যে গুই একা দাঁড়িয়েছিল, তখনই ওখানে মিং আসে আর গুইকে এখানে দেখে ও তো গুইকে অনেকে বকাবকি করে। এতে গুই ওর উপরে রেগে গেলে পরের দিন মিং ওকে মানানোর জন্য ডিনারে নিয়ে যেতে চায়, কিন্তু গুই যেতে না করে দেয়। পরে লিং ফোন করে রাতে ডিনারে আসতে বলে। তো রাতের বেলা মিং ডিনারে গেলে ও শুধুমাত্র গুইয়ের কথাই ভাবছে, যা বুঝতে পেরে লিং গুইকে তাড়াতাড়ি ডিনারের লোকেশনে আসতে বলে। গুই বন্ধুর কথায় ওখানে এলে মিংকে দেখে গুই অনেকটা রেগে যায়। এদিকে মিংও গুইকে দেখে রেগে যায়, কারণ গুই ওকে ডিনারে আসতে মানা করে দিলেও বন্ধুর কথায় ও একেবারে ডিনারে চলে এসেছে। মিংয়ের ওদের উপরে একটু সন্দেহ হচ্ছিল, যে কারণে ও প্রতিনিয়ত গুইয়ের উপরে নজর রাখতে শুরু করে। তো এমন একদিন মিং লুকিয়ে লুকিয়ে ওদের দেখার সময় ধরা পড়ে যায়। তো মিংকে এসব কাজ করতে দেখে গুই অনেকটাই হাসতে শুরু করে আর ওকে বলে লিং শুধুমাত্র আমার বন্ধু, তাই তুমি চিন্তা করো না। এরপর কোম্পানির সবাই একসাথে ক্যাম্পেইন করতে যায়, যেখানে একটা গেম খেলার সময় গুইয়ের ওর বস হেরে গেলে ওদেরকে লেবু খেতে হবে। তো ওরা লেবু খাবে, তখনই মাঝখান থেকে মিং এসে গুইয়ের সাথে লেবু খেয়ে নেয়। এতে গুইয়ের বস আর মিংয়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে যায়। এরপর মিং গুইকে নিজের মনের কথা জানানোর চেষ্টা করলেও ও কিছুতেই তা বলে উঠতে পারে না, আর গুইও কোনো কথা বুঝতে পারে না। ওদিকে মিনের অ্যাসিস্ট্যান্টকে দেখা যায় যে লিংয়ের সাথে ডেট করছে, যদিও অ্যাসিস্ট্যান্টের পাল্লায় পড়ে লিংয়ের তো অবস্থা পুরোটাই খারাপ। কিছুদিন পর গুই অনেক রাত অব্দি অফিসে কাজ করছিল, তাই ওর বস ওর সাথে ছিল, কিন্তু মিংয়ের গুইয়ের বসকে ঠিক সোজাই হচ্ছিল না।
রাতে মিং গুইয়ের মায়ের সাথে ডিনার করে। মিং গুইয়ের ল্যাপটপে কিছু দেখছিল, তখন গুইয়ের ওই চোর ধরার ভিডিওটাও দেখতে পায়, যা দেখে মিং তো অনেক মজা করছিল। তবে গুই তা দেখে ওর ল্যাপটপটা নেওয়ার চেষ্টা করে, আর আবার ওই ল্যাপটপ নিয়ে ওদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। তখনই মা ঘরে চলে আসলে ওরা দুজন তো প্রচন্ড লজ্জায় পড়ে যায়। ওদের এইভাবে দেখে মা বলে, তোমরা দুজনেই একই রকম। এই শুনে তো গুইয়ের মাথা পুরোই খারাপ। একদিন মিং গুইকে নিয়ে বাইরে ডিনার করতে গেলে মিং গুইকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু সেখানে আরো কিছু লোক বার্থডে সেলিব্রেট করায় গুই ওর কথাটা ঠিকঠাক মতো শুনতে পায় না। যদিও মিং সাহস করে আর ওকে মনের কথা বলতে পারে না। কিছুদিন পর মিং এর একজন এমপ্লয়ি এসে বলে, ওদের নতুন পপকর্নের আইডিয়া অন্য একটা কোম্পানি চুরি করে নিয়েছে। মিং ঠিক বুঝে উঠতে পারছিল না এই কাজ কে করেছে। তবে ও গুইকে কিছু না বলে ওদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়, কারণ সবাই মনে করেছিল হতে পারে গুইয়ের কোম্পানি এই কাজ করেছে। মিং এরকম করায় গুই অনেকটাই আপসেট ছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। গুইয়ের মিং কেউই কারোর সাথে কথা বলে না। একদিন গুই ওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে এলে গ্র্যান্ডপা বলে, যদি তোমার কাউকে ভালো লাগে তাহলে কখনো ভালো লাগার মানুষের থেকে দূরে থাকতে নেই। যদি সে তোমার উপরে রাগ করে তাহলে তুমি তাকে মানিয়ে নাও। এই শুনে গুই তখনই মিংয়ের সাথে দেখা করতে ওর অফিসে আসে। মিং ওকে বলে ওদের পপকর্নের আইডিয়াটা চুরি হয়ে গিয়েছে। এই শুনে গুই ওর উপরে অনেক রেগে যায় আর বলে, এত কিছু হয়ে গেল কিন্তু তুমি আমাকে কিছুই বললে না। এই তুমি আমাকে ভালো বন্ধু মনে করো কি না? গুইয়ের ডাক দেখে মিং ওকে ডিনার করাতে নিয়ে যায়। তবে গুই মিংয়ের কেনা কোনো খাবারই খাচ্ছে না, যে কারণে মিং ওখান থেকে বেরিয়ে যায়। আর মিং বেরিয়ে যাওয়া মাত্রই গুই খাবার খেতে শুরু করে, যা ওকে মেরে মিংও দেখে ফেলে। তো এরকম একদিন মিং গুই আর ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ডিনারে গেলে সেখানে গুই অনেক বেশি ড্রিঙ্ক করে মাতলামি করতে থাকে। মিং গুইকে ঘাড়ে করে বাড়িতে নিয়ে আসে। তবে গুইয়ের ওই মাতলামি সামলাতে গিয়ে মিংয়ের পুরো অবস্থাই খারাপ। পরের দিন মিং ও গুই লাঞ্চ করে একসাথে হাঁটছিল। তখন মিং গুইকে বলে, আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো। মিংয়ের এই কথা শুনে গুইও ওকে জড়িয়ে ধরে। এর মধ্যেই গুইয়ের কাছে ফোন আসে, ওর মা হাসপাতালে ভর্তি। ওরা দুজন তাড়াতাড়ি করে হাসপাতালে গেলে ওর মাকে দেখে চিৎকার করতে থাকে। তখন এই পাশের কেবিনে থেকে ওর মা বলে, গুই আমি এখানে, আমার শুধু পায়ে চোট লেগেছে, আর কিছুই হয়নি রে মা। এরপর ওরা মাকে বাড়িতে নিয়ে আসে। মিং গুইয়ের মাকে একটা ফাইল দিতে গিয়ে সেখানে গুইয়ের বাবার একটা ফটো দেখতে পায়, যেটা দেখে ও প্রচন্ডভাবে অবাক হয়ে যায়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ছোটবেলায় মিং ওর মা বাবাকে ভয় দেখানোর জন্য জলে ঝাঁপ দিয়েছিল। তখন গুইয়ের বাবা ওকে বাঁচাতে গিয়ে মারা যায়। মিং এইসব কিছু বুঝতে পেরে ট্রাকের সামনে সুইসাইড করতে গিয়েছিল। তখনই গুই সেখানে এসে ওর প্রাণ বাঁচায়। আর ছোটবেলা থেকেই মিং আর গুই একটা আলাদা ওয়েবসাইট অ্যাকাউন্ট থেকে একে অপরের সাথে কথা বলে। যদিও মিং আজই জানতে পারলো ওর সেই ছোটবেলার বান্ধবী বর্তমানের গুই। এই সবকিছু জানতে পেরে মিং অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ ওর জন্যই আজ গুইয়ের বাবা এই পৃথিবীতে নেই। পরের দিন মিং গুইয়ের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর ওকে বলে, তুমি অফিসে যাও, আমি আন্টির দেখাশোনা করব। গুই রাত্রিবেলা অফিস থেকে ফিরে এসে দেখে মিং তখনও ওর মায়ের দেখাশোনা করছে, যেটা দেখে গুইয়ের অনেক ভালো লাগে। পরের দিন সকালে মিং কুকিং এর কাজে গুইকে সাহায্য করছিল। তখন গুইয়ের বস ওদের বাড়িতে আসে। বসকে দেখে তো মিং অনেক রেগে যায়। নিজের রাগ মেটাতে ও বসকে গরম জল খেতে দেয়। এরপর ওদের দুজনের মধ্যে সবকিছু নিয়ে লড়াই শুরু হয়ে যায়। কখনো ওরা খাবার বানানো নিয়ে লড়াই করছে, তো কখনো আবার নোংরা ফেলানো নিয়ে, যা দেখে গুইয়ের মা তো ভারী অবাক। রাতের বেলা মা গুইকে বলে, মিং এর ব্যবহার কেমন যেন একটু বদলে গিয়েছে, এই ব্যাপারে তোমার ওর সাথে কথা বলা উচিত। এরপর একদিন গুই মিংকে নিয়ে ওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে, যেখানে গ্র্যান্ডপার মিংকে অনেক পছন্দ হয়। ওখানে গুই মিংকে জিজ্ঞেস করে, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? মিং বলে, কই না তো। তবে গুইয়ের মনে হয় মিং কিছু তো লুকাচ্ছে। এরপর ওরা গ্র্যান্ডপার সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে আসে। কিছুদিন পর গুই ওর বসের সাথে একটা পপকর্নের এক্সিবিশনের জন্য শহরের বাইরে যায়। তোর হোটেলে চেক ইন করছিল, তখনই মিং ওখানে চলে আসে। মিংকে দেখে গুইয়ের বস রেগে গিয়ে গুইকে নিয়ে ওখান থেকে চলে যায়। তবে মিং ওদের পেছনে পেছনে আসে গুইয়ের রুম খোঁজার জন্য। পরের দিন প্রেজেন্টেশনের জন্য গুইয়ের প্রজেক্ট খারাপ হয়ে গেলে ওকে আবারও নতুন প্রজেক্ট বানাতে হবে, যে কারণে মিং ওকে নিয়ে একটা শপে যায়। এরপর রাতের বেলা দুজন একসাথে হোটেলে ফিরলে মিং বাহানা করে গুইয়ের রুমে চলে আসে। তো এর মধ্যে গুইয়ের বস দরজায় নক করলে মিং গুইকে কোথাও লুকাতে বলে। গুইয়ের বসের সাথে কথা বলে তাড়াতাড়ি বসকে পাঠিয়ে দেয় আর ঘরের মধ্যে এসে মিংকে খুঁজতে থাকে। তখনই দেখা যায় মিং বিছানার মধ্যে লুকিয়ে রয়েছে। এরপর মিং যখন গুইয়ের ঘর থেকে বেরোতে যায় ও দেখে গুইয়ের বস দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে। এই দেখে তো গুই ভাবে, আমি এবার পাগল হয়ে যাব।
পরের দিন ওদের পপকর্ন এক্সিবিশনে প্রথমে ওদের কোম্পানি কোনো ভালো রেসপন্স পাচ্ছিল না, আর যদিও শেষ পর্যন্ত গুই বুদ্ধি করে ওদের প্রোডাক্ট বিক্রি করতে সফল হয়। এতে ওখানে থাকা সবাই অনেক খুশি হয়েছিল। তো সব কাজ শেষ হয়ে গেলে মিং এর অ্যাসিস্ট্যান্ট রাইটার লিং এর সাথে ডান্স করছিল। তখন গুই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে আসলে লিং পর্দার আড়ালে লুকিয়ে যায়। গুই লিংকে ওদের সাথে ডিনারে যাওয়ার জন্য ফোন করলে পর্দার পেছনে থেকে ফোনটা বেজে ওঠে। গুটি গুটি পায়ে গুই এগিয়ে দেখে ওর বন্ধু ওখানে লুকিয়ে রয়েছে। এদিকে গুই সবটা বুঝতে পেরে ওখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা হঠাৎ গুই একটা টেডি বিয়ারের ড্রেস পরে মিং এর সাথে দেখা করতে আসে। তবে তখনই একটা বড় সাইনবোর্ড ওর উপরে পড়ে যেত, কিন্তু সময় মতো মিং ওকে সামলে নেয়। গুইকে এত কাছে দেখে মিং ওকে কিস করে ফেললে গুই তো লজ্জায় ওখান থেকে ছুটে পালায়। আর মিং কি করবে বুঝতে না পেরে ওর পেছনে দৌড়ে যায়। গুই ভাবে মিং হয়তো ওকে প্রপোজ করবে, কিন্তু মিং এমন কিছু না করে ওর সাথে কাজের ব্যাপারে কথা বলতে থাকে। এতে গুই ভেবে নেয় মিং এতক্ষণ ওর সাথে ফ্লার্ট করছিল। রেগে গুই চলে গেলে মিং ওখানে দাঁড়িয়ে থাকে। এরপর মিং এর অ্যাসিস্ট্যান্ট আর লিং একটা জায়গায় বসেছিল, যেখানে গুইয়ের মিং আসলে ওরা একে অপরকে দেখে কেউই ওখানে বসতে চায় না। তো অনেকক্ষণ বলার পর গু যখন সোফায় বসে, মিং তখন গিয়ে নিজের ব্যাগের উপরে বসে পড়ে। ওদের দুজনের এই হাবভাব দেখে অ্যাসিস্ট্যান্ট আর লিংক বুঝতে পারে ওদের মধ্যে ঝগড়া হয়েছে। এরপর অফিস ট্রিপ থেকে ফেরার সময় লিং মিংকে বলে, তোমার গুইকে মানিয়ে নেওয়া উচিত, না হলে তোমরা দুজনেই কষ্ট পাবে। অফিসে ফিরে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। অফিসের সবাই অ্যাসিস্ট্যান্ট এবং লিনের সম্পর্কের ব্যাপারে জেনে গেলে অ্যাসিস্ট্যান্ট তো বেশ একটু চিন্তায় ছিল। গুইয়ের বসের সাথে মিং এর কোম্পানিতে মিটিং এর জন্য গেলে মিং তখন অফিসে ছিল না। এতে গুই অনেক আনন্দ পায়। তবে রাতে বাড়ি ফিরে ওর সব আনন্দই মাটি হয়ে যায়। যখন ও দেখে মিং ওর মায়ের সাথে বসে গেম খেলছে, মায়ের কথায় গুই মিং এর সাথে সুপার মার্কেটে গেলে সেখানে গুই মিংকে একদম পাত্তা দেয় না। ওকে তো কোনো জিনিসই নিতে দিচ্ছিল না। ও যে জিনিসটা নিচ্ছে গুই সঙ্গে সঙ্গে সেটা রেখে দিচ্ছে। কিন্তু মিং চালাকি করে গুইকে একটা জায়গায় দাঁড় করিয়ে সব জিনিসই কিনে নেয়। এতে তো গুই আরো রেগে যায়। ওদিকে অ্যাসিস্ট্যান্ট আর লিং বসে ভাবে ওরা মিং এর ঝামেলা মেটাবে, তাই ওরা দুজনকে একটা রেস্টুরেন্টে ডাকে। তবে গুই মিংকে রেস্টুরেন্টে দেখে ওখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। গুই চলে যাচ্ছে দেখে মিং ওকে আটকাতে আসে, কিন্তু গুই তাকে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই আমার সাথে থেকে সময় নষ্ট করো না। পরের দিন গুইয়ের মা মিং এর সাথে ওর ব্রেকআপের কথা জেনে গুইয়ের জন্য ব্লাইন্ডের অ্যারেঞ্জ করে। এই শুনে তো গুই মাকে বলে, আমি কোনো ডেটে যাব না। কিন্তু মা ওর কোনো কথা না শুনে শেষ পর্যন্ত ওকে বাধ্য করে ব্লাইন্ডে যেতে। যদিও ব্লাইন্ডে গিয়ে গুই ওর কপালে একের পর এক নমুনা জোটে। গুই সেখান থেকে বের হতে যাবে, তখনই ওর বসের সাথে দেখা হয়ে যায়। গুইয়ের বস একসাথে বসে কথা বলছে। এই সুযোগে মা ওদের ফটো তুলে মিংকে পাঠিয়ে বলে গুই নাকি ডেটে এসেছে। এই শুনে মিং দ্রুত সেখানে চলে আসে। মা ওকে তাড়াতাড়ি ভেতরে যেতে বললে মিং ওখানে যায়, কিন্তু গুই ওকে দেখা মাত্রই রাগ দেখে বেরিয়ে যায়। কিছুদিন পর গুইয়ের বস ওকে নিয়ে ডিনারে গেলে বস গুইকে প্রপোজ করে, কিন্তু গুই বলে দেয় ও অন্য কাউকে ভালোবাসে, তাই ও বসের সাথে কোনো সম্পর্কে যেতে পারবে না। পরের দিন গুই অফিসে আসা মাত্র মিং ওকে নিজের কেবিনে নিয়ে যায়, যেটা মিং ওর জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এবং মিং ওকে প্রপোজ করে বলে, আমি অনেকদিন আগেই তোমাকে মনের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, তাই আজ তোমায় বলছি আমি তোমাকে ভালোবাসি। মিং এর মুখে এই কথা শুনে গুইও অনেক খুশি হয়ে যায়। এরপর ধীরে ধীরে ওদের দুজনের প্রেম জমে ক্ষীর হয়ে ওঠে। এরকম একদিন মিং মিটিং শেষ করে গুই এর সাথে রোমান্স করছিল। তখনই ওর অ্যাসিস্ট্যান্ট চলে আসলে ওরা দুজন লজ্জায় পড়ে যায়। অন্যদিকে ওদের দুজনকে একসাথে দেখে গুইয়ের মাও খুশি ছিল। এইভাবে সময় এগোতে থাকে আর সবাই একসাথে অনেক আনন্দে দিন কাটায়। কিছুদিন পর মিং এর দাদা দেশে ফিরে আসলে দুই ভাই মিলে কোম্পানির কাজ শুরু করে। তবে ওদের কোম্পানির ডিরেক্টরের এটাই একদমই পছন্দ ছিল না। অফিসে থাকাকালীন দাদা মিং এর গুইকে জিজ্ঞেস করে, তোমরা কবে বিয়ে করছো? দাদার কথা শুনে গুই তো অনেক লজ্জায় পড়ে ওখান থেকে চলে যায়। তো মিং ওকে এসে বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তাই তুমি কাউকে ভয় পেও না। যদিও মিং এর দাদার গুইকে আগে থেকেই অনেক পছন্দ ছিল। এরপর কোম্পানির ডিরেক্টর ওদের কোম্পানিকে নষ্ট করার জন্য পেছনে পেছনে ষড়যন্ত্র করছিল, কিন্তু মিং আর গুই মিলে ওর সব চক্রান্ত ধরে ফেললে দাদা ওকে শাস্তি দেয়। এরপর গুইয়ের বাবার মৃত্যু বার্ষিকীতে গুই ওর মাকে নিয়ে বাবার কবরে ফুল দিতে আসলে ওরা দেখে মিং ওখানে দাঁড়িয়ে রয়েছে। গুইয়ের ওর মা মিংকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। গুই ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিং গুইকে সব সত্যিটা বলে দেয় যে আমার জন্যই একসময় তোমার বাবার মৃত্যু হয়েছিল। এই কথা শুনে গুই প্রচন্ড আপসেট হয়ে পড়লে মিং ওর মায়ের কাছে ক্ষমা চায়। মা সবটা বুঝতে পেরে ওকে ক্ষমা করে দিলেও গুইয়ের সাথে কোনো কথাই বলতে চায় না। মিং এতে প্রচন্ড ভেঙে পড়লে দাদা ওকে ভরসা দেয়।
ওদিকে গুইয়েরও মন খারাপ থাকায় মা ওকে সামলায়। তবে কেউই ওদের মন খারাপ দেখতে পারছিল না, যে কারণে অ্যাসিস্ট্যান্টরা লিঙ্ক মিলে প্ল্যান করে দুজনকে বাড়ি ঘুরতে নিয়ে যাওয়ার। ওরা গুইয়ের সাথে অনেক আনন্দ করে আর গুইকে বোঝায় মিংয়ের থেকে দূরে থাকলে তুমি ভালো থাকবে না, তাই ওকে ক্ষমা করে দাও। এরপর গুই মিংকে দেখে মনে মনে ভাবে ছোটবেলা যা হয়েছিল তাতে মিংয়ের কোনো ভুল নেই, তাই মিংয়ের সাথে সবকিছুই ঠিক করে নেয়। কিছুদিন পর গুইয়ের দাদু মারা গেলে মিং সবসময় ওর সাথে ছিল। এরপর ওরা দুজন মিলে নিজের কাজে অনেকটাই ব্যস্ত হয়ে পড়লে কেউই কারোর সাথে সেভাবে সময় কাটাতে পারে না। গুইয়ের মা ওকে বিয়ে করতে বললে গুই এই ব্যাপারে মিংয়ের সাথে কথা বলতে যায়, কিন্তু মিং কোনো উত্তরই দেয় না। ওদিকে মিংয়ের দাদাও ওকে বিয়ের কথা বলে, আর সাথে এও জানায় সে আবারও বিদেশে চলে যাচ্ছে। অন্যদিকে গুইও এখন কোম্পানিতে অনেক ভালো কাজ করছে। তো বেশ কিছুটা সময় পর ওরা একে অপরের সাথে দেখা করার সময় পায়, যেখানে দেখা যায় দুজনেই অনেকটা বদলে গিয়েছে। তো দুজন বসে কথা বলছে, তখন মিং গুইকে জানায় ওই হচ্ছে গুইয়ের ছোটবেলার সেই বন্ধু যে ওর সাথে উইচ্যাটে কথা বলতো। এই শুনে গুই অনেকটাই খুশি হয়, কারণ প্রিয় বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আনন্দটাই আলাদা। এরপর মিং গুইকে ওর ওয়েডিং ড্রেস কিনতে নিয়ে গেলে ওখানে দুজনকেই ওই ড্রেস পরে অনেকটাই সুন্দর লাগছিল। ওদের দুজনকে ওয়েডিং ড্রেস কিনতে দেখে অ্যাসিস্ট্যান্ট এবং লিংও ওখানে চলে আসে, আর ওরাও বিয়ের ড্রেসটা সিলেক্ট করে নেয়। এরপর আমরা অ্যাসিস্ট্যান্ট আর লিংয়ের বিয়ের দিন দেখতে পাই, যেখানে অ্যাসিস্ট্যান্ট বিয়ের জন্য রেডি হয়েও শুধু কাজ করে চলেছে, যা দেখে সবাই অবাক। তবে শেষ পর্যন্ত ও কাজ ছেড়ে বিয়ে করতে যায়। আর অন্যদিকে সবার সামনে মিং একটা রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে কিস করে নেয়। তো এখানেই ওদের ভালোবাসার হ্যাপি এন্ডিং এর সাথে এই জামাটা শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবা।